হজ ফ্লাইটের তৃতীয় দিন আজ, এদিকে ভিসা আবেদনের আজ শেষ দিন হলেও এখনও ভিসা পাননি ৩০,০০০ হজ যাত্রী। যদিও সংশ্লিষ্টরা বলছেন আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে এই বিষয়টি। এ নিয়ে বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আজকের মধ্যেই বাকি হজ যাত্রীরা ভিসা পাবেন কিনা, আর যদি ভিসা না পান সেক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে কিনা? উজ্জ্বল, আজ হজ ফ্লাইটের কিন্তু তৃতীয় দিন। ধারণা করা হচ্ছে যে ৮৬,০০০-এরও বেশি হজ যাত্রী হজের উদ্দেশ্যে মক্কা মদিনা পৌঁছাবে। এরই মধ্যে ৫০% যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এভাবে একটু বলা যায় যে ৪২ থেকে ৪৩,০০০ যাত্রী তারা পরিবহন করবে। আজ মোট ৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। ধারণা করা হচ্ছে ৩২০৬ জনের মতো হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য ঢাকা ছেড়ে সৌদি আরবে পৌঁছাবে। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ভিসা যে জটিলতা সেটি নিরসন হবে কিনা, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে খুব তাড়াতাড়ি সহসাই ভিসা যে জটিলতা রয়েছে সেটি নিরসন হয়ে যাবে। এই নিয়ে তৃতীয় দফার মতো যে মেয়াদ বাড়ানো হলো, যেটা আপনিও বলছিলেন। তবে হজ যারা এজেন্সি রয়েছে তারা বলছে যে সৌদি আরবে বাসা ভাড়া নিয়ে একটি জটিলতা রয়েছে, সে কারণেই মূলত ভিসা জটিলতা নিরসন করা যাচ্ছে না। তবে এই মেয়াদ যে আরও বাড়ানো হবে সেটি আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা এও বলেছে যে এই যে ভিসা জটিলতা রয়েছে সেটি খুব তাড়াতাড়ি নিরসন হয়ে যাবে। একটু জানিয়ে রাখা ভালো যে ১১৬টি ডেডিকেটেড ফ্লাইটে, যেগুলো প্রি হজ বিমানে করে যাত্রীরা মূলত হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছে, এবং একই সঙ্গে ১২৫টি পোস্ট ফ্লাইট পরিচালিত হবে, সেটি ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত, এবং তখন ফিরতি ফ্লাইটে কিন্তু হাজিরা হজ শেষ করে দেশে ফিরে আসবেন। তবে ভোগান্তি যে একেবারে নেই সেটি বলা যাচ্ছে না। এজেন্সিরা যে বিষয়টি বলেছে যে বাড়ি ভাড়া সৌদি আরবে অধিক হারে বেড়েছে, যে কারণে মূলত ভিসার জটিলতা রয়েছে সেটি নিরসন করা সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ আমাদেরকে একটু জোর দিয়েই এক দাগে মোটা দাগে যে বিষয়টি বলেছেন সেটি হলো যে নির্দিষ্ট সময়ের আগেই এই যে ভিসা জটিলতা রয়েছে সেটি নিরসন হবে। আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি এখন পর্যন্ত ৬ থেকে ৭০০ হজ যাত্রী তাদের যে নির্দিষ্ট যে পোশাক রয়েছে সেই পোশাক পরে কিন্তু চেক ইন করে বিমানের দিকে তারা এগিয়ে গেছেন বলে কিন্তু আমরা দেখেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আপাতত তারা সন্তুষ্ট এই যাত্রায়। আমার কাছে এই ছিল সবশেষ। উজ্জ্বল, হজ যাত্রার খবর জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ।